This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমাজের ভবিষ্যৎ গড়েন যারা, তাদের লাঠি জুটেছে, রক্ত ঝরেছে তাদের, কারণ তারা চাকরি চেয়েছেন, আর চাকরি চেয়ে তারা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন। এবং যখন আমরা দেখেছি যে শাসক দলের এক জনপ্রতিনিধি তাদের কিভাবে, তার অনুগামীরা কিভাবে গুন্ডাগিরি করেছেন, দাদাগিরি করেছেন, এবার নবতম সংযোজন কি? নবতম সংযোজন হচ্ছেন তাদের এই আন্দোলনকে, মানে চাকরিহারাদের আন্দোলনকে নাটক বললেন ফিরহাদ হাকিম। বিকাশ ভবন আন্দোলন করলে সুপ্রিম কোর্টের রায় বদলাবে না, এটা নাটক হচ্ছে, প্ররোচনায় পা দিয়ে নাটক করছে। আন্দোলনকারীদের কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সাথে দেখছি, যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে, কিন্তু যারা এদের সেটা করেছে, প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে, এটা উচিত নয়। ওখানকার সাধারণ মানুষ, তাদের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না। ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের শোনালাম। চাকরিহারারা, তাদের কি রিয়াকশন শুনুন। আমরা তো যোগ্য হয়ে পথে আছি, আর যিনি বলছেন তিনিও তো সরকারের একটি পদাধিকারী। তো সরকারের কিছু নেতামন্ত্রীদের দুর্নীতির জন্যই আমরা এখানে আছি, তিনিও সেটা ভালো করেই জানেন। তো তিনি নিশ্চয়ই চাইবেন যে যোগ্য যারা তাদের চাকরিটা ফিরে যাক, আর তিনিও নিশ্চয়ই উদ্যোগী হবেন যে কি করে এই চাকরিটা আমরা ফিরে পাই। তার জন্য আমাদের পাশে এসে তিনিও আমাদের সাথেই দাবিটা তুলুন যে যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট হোক, ওএমআরগুলো প্রকাশ পাক, এবং তার সরকার যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো যেন নেয়। আন্দোলনকারীরা তার মানে বলছেন যে তাদের পাশে এসে দাঁড়ান রাজ্যের পুরমন্ত্রী, কিন্তু রাজ্যের পুরমন্ত্রীর কাছে গোটা ঘটনাটা তো নাটক মনে হচ্ছে। আরো একবার শুনুন। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সাথে দেখছি, যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে, কিন্তু যারা এদের সেটা করেছে, প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে, এটা উচিত নয়। ওখানকার সাধারণ মানুষ, তাদের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না। শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ রাজ্যের পুরমন্ত্রী, তিনি বলছেন যে প্ররোচনায় পা দিয়ে চাকরিহারারা, আন্দোলনকারীরা তারা নাটক করছেন। আমরা কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে, আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গেও। ফিরহাদ হাকিম সাহেব যদি কোনো পরীক্ষা দিয়ে কোনো চাকরি পেতেন, তাহলে করে উনি বুঝতে পারতেন যে একটা চাকরির পরীক্ষা দেওয়া, এসএসসির মতো পরীক্ষা দেওয়া কতটা কঠিন, এবং সেই চাকরি যদি পরবর্তী সময় চলে যায়, তাও আবার অন্য কারো ভুলে, অর্থাৎ সরকারের ভুলে, চোরেদের চুরি করার জন্য, তাহলে করে মুখ্যমন্ত্রী এবং তার দলবল অর্থাৎ ফিরহাদ হাকিম সাহেব তারা বুঝতে পারতেন। স্বাভাবিকভাবে তারা বুঝতে পারছেন না, তারা নাটকটা করছেন। এবং ওনাদের যদি এতই মনে হয় যে এটা নাটক, সেই নাটকটা তো বন্ধ করার অস্ত্র ওনাদের হাতে ছিল। সুপ্রিম কোর্টের যোগ্য অযোগ্যের তালিকা না দিয়ে ডিআইয়ের কাছে তালিকা নাকি পাঠাচ্ছেন, এই নাটকটা করার কি দরকার ছিল? সুপ্রিম কোর্টে দিয়ে দিতেন যোগ্য অযোগ্যের তালিকা, কোনো নাটক হতো না, বিকাশ ভবনের সামনে গিয়ে কেউ বসতো না। সেই প্রশাসন তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই দুর্নীতির বিরুদ্ধে যে কোনো লড়াইকেই তারা নাটক বলবেন, কিন্তু ওরা সত্য কথা বলতে পারছেন না যে কেন তারা দুর্নীতি করেছিলেন, এবং দুর্নীতির ফলে এতগুলো ছেলে মেয়ের জীবন নষ্ট তারা কেন করলেন, তার জন্য দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা, সেটার মধ্যে ওরা নেই। ওদের কাজই হচ্ছে মানুষকে ক্রমশ বিপদের মুখে ঠেলে দেওয়া। বিরোধীরা তো বিরোধিতাই করবেন, সমালোচনা করবেন, কিন্তু এক সময় দলে ছিলেন, যদিও এখন তিনি তৃণমূল ত্যাগী। প্রাক্তন সাংসদ জহর সরকার বলছেন শিক্ষায় এরকম দুর্নীতি তিনি দেখেননি, শিক্ষায় দুর্নীতি নিয়ে আবারও সরব তিনি। একটা তো সলিউশন আনতে হবে।
এই যে 26,000 শিক্ষক নিয়ে এত বছর ধরে এই পরীক্ষাটা হয়েছিল 2016-তে বোধ হয়, আজকে প্রায় 10 বছর হতে চললো। এই 10 বছরের মধ্যে কোনো সলিউশন আনা গেল না। এই নীতিটি দেখো, আমি তো বিকাশ ভবনে সচিব হিসেবে কাজ করেছি, এইরকম টাইপের কথাবার্তা আমরা কোনোদিন শুনিনি। এই স্কেলে দুর্নীতি, লাল টাকার পাহাড় আমরা কোনোদিন দেখিনি। মাত্রা ছাড়িয়ে গিয়েছে। হ্যাঁ, আমার মাত্রা ছাড়িয়ে গেছে, এটি আমি বারবার বলছি। মাত্রা ছাড়িয়ে গেছে বলে আমি 50 বছর আগে চাকরিতে ঢুকেছি, তার মানে বলা যায় 50 বছর পাবলিক লাইফে আছি। আমি 50 বছর এরকম দেখিনি।